সংস্কারের একটা প্রত্যাশায় দেশের মানুষের মধ্যে ছিল যে আমরা এমন কোনো একটা পদ্ধতি চাই যে পদ্ধতি হলে পরে আবার আরেকজন হাসিনার জন্ম না হয়, হাসিনা তৈরি না হয়। এই প্রত্যাশা দেশের সব মানুষের মধ্যে কম বেশি ছিল। এক একজনের এক এক ফর্মে ছিল, বাট ছিল, আমার মনে হচ্ছিল। কিন্তু সেই জিনিসটাকে নিয়ে, সেই প্রত্যাশাটাকে নিয়ে ডক্টর ইউনূস যেভাবে খেলছেন, এই খেলার জন্য উনি যেভাবে আলী রিয়াজকে আমদানি করছেন, এই পুরো জিনিসটা হলো ধান্দাবাজি, যা সময় ক্ষেপণ করার জন্য এই কাজগুলি করছেন। এই সংস্কারের সঙ্গে যাদের উনি জড়িত করছেন, বিদেশ থেকে আমদানি করছেন, এরা কেউ এই জুলাই আন্দোলনের সঙ্গে জড়িত ছিল না, ইনক্লুডিং ডক্টর ইউনূস নিজেও ছিল না। এই জুলাই আন্দোলনের চেতনা, জুলাই আন্দোলনের মূল যে ধারণাটা, এটার সঙ্গে এদের কোনো সম্পর্ক নাই। এরা সব সুবিধাভোগী এবং এরা আরও দীর্ঘদিন সুবিধা পাওয়ার লোভে এটাকে তাড়িয়ে নেড়ে করে 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 অনেকদিন দীর্ঘায়িত করছে। তারপরেও বলবো, তারপরেও যে জুলাই সনদ আমরা পাইছি, এটা কিন্তু আমার কাছে মনে হয়েছে এর মধ্যে অনেকগুলি পয়েন্ট আছে ভালো ভালো। যেমন অবশ্যই আমি একটা জিনিস বলি আপনাদেরকে, বিএনপি যেটা করতে যাচ্ছে, নোট অফ ডিসেন্টগুলো বাদ দেয়া, নোট অফ ডিসেন্টগুলো যদি বাদ দিয়ে দেয়, তাহলে যেটা সংস্কার হবে এটা সংস্কারই না, এটা আমি মনে করি। কারণ দেখেন, যে গণভোটটা হয়েছে, এটা আসলে মূল বিরোধ কিন্তু এক জায়গায়, বাদ বাকি আলাপ আপনারা করেন সারাদিন, আমার কোনো সমস্যা নাই। আমার বিবেচনা মূল বিরোধ এক জায়গায়, সেটা হলো উচ্চ কক্ষটা কিভাবে গঠিত হবে। এটা কি পলিটিক্যাল পার্টিগুলোর ভোট প্রাপ্তির আনুপাতিক হারে হবে, নাকি নিম্ন কক্ষের মেম্বারদের আনুপাতিক হারে হবে? এই জায়গাটা হলো মূল বিরোধ। গণভোটে কিন্তু বলা হয়েছে এটা হবে ভোট প্রাপ্তির আনুপাতিক হারে, আর বিএনপি চাচ্ছে নিম্ন কক্ষে যা আছে তার আনুপাতিক হারে। আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন, আমি তো একটা মানুষের ভাই, ক্ষুদ্র মানুষ আছি, তো আমি কিন্তু ভাই ভোট প্রাপ্তির আনুপাতিক হারে চাই।